দেশে ৩১ ডিসেম্বর বুধবার কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। গত কয়েকদিনের তুলনায় রাজধানীতে কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা আর উত্তরের বাতাসে যুবধুবু জনজীবন। বুধবার সকালে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। আর দেশের ২ বিভাগ সহ মোট ২১ জেলায় এদিন বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদেরা বলছেন, এই তাপমাত্রা কমে যাওয়ার প্রবণতা আরও ২-১ দিন থাকতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া মাদারীপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে কনকনে শীতের অনুভূতি থাকতে পারে। খুলনা ও বরিশালের জেলার সংখ্যা ১৬, আর এই ৫ জেলা মিলিয়ে মোট ২১ জেলায় এদিন শৈত্যপ্রবাহ বইছে। কোথাও কোথাও এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এর মধ্যে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। তবে আবহাওয়া অফিস বলছে, কুয়াশা কিছুটা কমলেও শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডার অনুভূতি খুব একটা কমবে না। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোরে ঘর থেকে বের হতে হচ্ছে দিনমজুর, ভ্যান চালক ও নির্মাণ শ্রমিকদের। গরম কাপড়ের অভাবে অনেক স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেশের বড় একটি অংশে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে।